আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত সবাইকে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান ড্রামা আওয়ার ইউনিভার্সের প্রথম পর্ব। গল্পের শুরুতে আমরা পরিচয় হই তায়াং এর সঙ্গে। সে একজন ফটোগ্রাফার, নিজের কাজ নিয়ে ভীষণ সিরিয়াস এবং খুব মনোযোগ দিয়ে কাজ করে। অন্যদিকে আমরা ইয়নজুনকে দেখি। জুন খুব সাধারণ একটা মেয়ে, সে খাবার ডেলিভারির কাজ করে এবং টাকা বাঁচাতে ওস্তাদ। এমনকি হাঁটার স্টেপ গুনে গুনেও সে টাকা আয় করে। আর যেখানে ডিসকাউন্টের সেল দেওয়া হয় সেখানে সে অবশ্যই হাজির হয়, কারণ সস্তা জিনিস সে কখনই ছাড়ে না। তার বড় বোন ইয়নজুও প্রায় একই স্বভাবের। দুই বোন সেল থেকে অনেক কিছু কিনে বাড়ি ফিরে এসেছে। খেতে খেতে ইয়নজুন বলে, জুন, তোমার কোর্সটা বদলানো উচিত হয়নি। গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করা উচিত ছিল। আমি তো আছি তোমাকে সাপোর্ট করার জন্য। বাইরে কাজ করতে হবে না তোমার। জুন কিছুই বলে না। খাওয়ার পর সে বাড়িতে একটা আংটি খুঁজে পায়, যেটা তার বোন কিনেছে। তখন তার মনে পড়ে তার বড় বোনের একটা বয়ফ্রেন্ড আছে, নাম হুজিন। হুজিন একজন পুলিশ অফিসার। জুন তার সাথে দেখা করে বলে, দেখো, আমার বড় বোন তোমার জন্য আংটি কিনেছে। সে তোমাকে প্রপোজ করতে চায়, কিন্তু আমার কারণে করছে না, কারণ সে ভাবে আমি তার উপর বোঝা, আর আমাকে রেখে সে বিয়ে করে যেতে পারবে না। তাই তুমি আগে গিয়ে তাকে প্রপোজ করো, আর আমাদের একটা ফ্যামিলি মিটিং করা উচিত। এদিকে তায়াংকে দেখা যায় ক্লাবে মজা করছে, মদ খাচ্ছে। তার বেশ সুনাম, মেয়েরা তার ছবি তোলার দক্ষতায় মুগ্ধ। তখন তার বস, যে তার বন্ধুও, সে এসে বলতে থাকে, এই তায়াং তো অনাথ অনাথ আশ্রয়ে বড় হয়েছে, কিছুই জানে না, একদম অশিক্ষিত, খারাপ ভাষা ব্যবহার করে। তায়াং শান্ত গলায় বলে, আমি যেমনই হই আমার উপার্জনের টাকাতেই তো তোমার খরচ চলে। এটা শুনে বস রেগে যায়। পরের দিন সকালে তায়াং এর অ্যাসিস্ট্যান্ট ফোন করে তাকে আগের রাতের কথা মনে করায়। বসকে জবাব দিয়েছিল ঠিকই, কিন্তু নেশার ঘোরে তাকে বাজে গালিও দিয়েছে, চাকরিও ছেড়ে দিয়েছে। তার উপর ক্লাবের সবার খাবার দাবারের বিলও সে মিটিয়েছে। বিল দেখে তার মাথা ঘুরে যায়। সে ভীষণ অনুতপ্ত, কেন এমন করলো। এদিকে জুনের জীবনে তার বড় বোনের বিয়ের প্রস্তুতি চলছে। দুই বোন বিয়ের পোশাক কিনতে এসেছে। জুন বড় বোনের জন্য তার পছন্দের একটি জিনিস কিনতে চায় উপহার দেওয়ার জন্য, কিন্তু সেটি খুব দামি। তার কাছে এত টাকা নেই, কারণ সে ছোটখাটো কাজ করে আর পড়াশোনা করছে। তাই মন খারাপ হয়ে যায় এবং বন্ধুদের সাথে কথা বলে। অন্যদিকে তায়াং এর বাড়িতে তার অ্যাসিস্ট্যান্ট ও বস আসে। যদিও তারা বন্ধু, তারা তাকে মজা করে বলে, কাল রাতে পুরো ব্যাংক ব্যালেন্স উড়িয়ে দিয়েছিস, এখন আবার লোন চাইছিস। বস বলে, লোন নেই, তবে ক্যামেরা বেচে দিয়ে অনেক টাকা পাবি। তায়াং বলে, না, ক্যামেরা বিক্রি করব না, এগুলো আমার সন্তানের মতো। তারা ঘরে এমন জিনিস খুঁজতে থাকে যা বিক্রি করা যায়। তখন একটা পুরনো বাক্সে একটি পুরনো ক্যামেরা আর একটি ছবি পাওয়া যায়, যেখানে তায়াং এক লোকের সাথে বসে আছে। তারা ভাবে লোকটি হয়তো তার বাবা বা ভাই। ঘরে একটি লাইটও পাওয়া যায়, ঠিক সেই লাইটটির মতো যেটা জুন কিনতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে, ছবি তুলে অনলাইনে পোস্ট করা যাক, এবং তাই করা হয়। জুন অ্যাপে পোস্ট দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। কিনতে মেসেজ করে, জুনের চ্যাট শুরু হয়, দেখা করার জায়গা ঠিক হয়। পরের দিন সে তারা দেখা করে। তায়াং লাইটটি খুব যত্ন করে প্যাক করে এনেছে, বলে, এটা আমি খুব যত্নে রেখেছি। জুন বলে, আমি এটা আমার বড় বোনের বিয়েতে উপহার হিসেবে নিচ্ছি। তায়াং সন্দেহ করে, তুমি মিথ্যে বলছো। জুন জিজ্ঞেস করে, এটা আসল তো নাকি নকল। তর্ক শুরু হয়। তারা ক্যাফেতে গিয়ে লাইট খুলে ভালো করে পরীক্ষা করে। লাইটটি খুব সুন্দর। জুন বলে, এখন এটা আমার, তুমি ধরবে না। তায়াং বলে, ঠিক আছে, আগে টাকা দাও। ঝগড়ার মাঝে তারা পড়ে যায়, লাইটটাও পড়ে যায়। দেখা যায় ভেতরের বাল্ব ভেঙে গেছে। ওয়েট্রেস এসে বলে, তোমরা দুজন এখান থেকে বের হও। বাইরে এসে আবার ঝগড়া। জুন ভাঙা লাইট রেখে চলে যায়। তখন তায়াং দেখে জুনের ফোন তার কাছে চলে এসেছে। বাড়িতে এনে চার্জ দেয়। জুন ফোন করে চিৎকার করে, আমার ফোন নিয়ে গেলে কিভাবে? আমার দুলাভাই পুলিশ তোমাকে ছাড়বে না। তায়াং বলে, দেখা করতে। জুন বলে জায়গাটা দূরে, তাই নতুন লোকেশন দেয় যেখানে তাদের ফ্যামিলি মিটিং হবে। তখন তায়াং ফোনের ওয়ালপেপার দেখে, জুন, তার বড় বোন এবং হুজিনের ছবি। তায়াং হুজিনকে চেনে, সে আসলে তায়াং এর আপন বড় ভাই। তারপর অতীতের দৃশ্য, হুজিন ছোটবেলায় তায়াংকে অনাথ আশ্রমে বাইরে রেখে চলে গিয়েছিল। তায়াং কাঁদছিল, ডাকছিল, কিন্তু ভাই আর ফিরে আসেনি। এখানে আমরা তিনজনকে একসাথে দেখি। ফ্যামিলি মিটিং এ বসে সবাই খাচ্ছে। ঠিক তখনই
তখনই তায়াং ফোন নিয়ে সেখানে আসে এবং তার বড় ভাইকে বলে, ভাইয়া কেমন আছো, আমাকে চিনতে পেরেছো? তখন সে সবার সামনে বলে যে সে তার ছোট ভাই এবং বসে খেতে শুরু করে। খাওয়া শেষ হলে জুন অবাক হয়ে বলে, তুমি তো অনাথ ছিলে, হঠাৎ এই ভাই কোথা থেকে এলো? তায়াং বলে, হ্যাঁ, ও আমার বড় ভাই। এদিকে হুজিন ভিতরে গিয়ে তার হবু স্ত্রীর কাছে স্বীকার করছে যে তায়াং সত্যিই তার ভাই। তখন চারজন একসাথে বসে কথা বলতে থাকে। তায়াং নিজের পেশা সম্পর্কে বলে। জুনের বোন তার বয়স জিজ্ঞেস করে। তায়াং বলে, ভাইয়া আপনি কি আমার সম্পর্কে কিছুই বলেননি আপনার হবু স্ত্রীকে? তারপর সে ভাইকে বাইরে ডেকে বলে কিছু কথা আছে। তায়াং বলে, কি বলবে? এটা যে কেন আমাকে অনাথ আশ্রয়ে রেখে চলে গিয়েছিলে। তারপর বলে, এই লোকটাকে বিয়ে করো না, সে খুব খারাপ মানুষ, নিজের পরিবারের প্রতিও বিশ্বস্ত না, বিশ্বাস করার মতো না। এই কথা বলে সে চলে যায়। হুজিন তাকে থামাতে বাইরে আসে, কিন্তু তায়াং বলে, তোমার কারণে আমার জীবন নরক হয়ে গিয়েছিল। তারপর সে চলে যায়। বাড়িতে ফিরে তায়াং সেই পুরনো বাক্স খোলে যেখানে পুরনো ক্যামেরা আছে। জানা যায় ছোটবেলায় এই ক্যামেরাটি তার ভাই তাকে কিনে দিয়েছিল আর সে তখন থেকেই ছবি তুলতো। তাদের জীবন তখন ভালোই চলছিল, কিন্তু একদিন প্রবল বৃষ্টির মধ্যে ভাই তাকে অনাথ আশ্রয়ের সামনে এনে বলে, এখানে দাঁড়িয়ে থাকো, বৃষ্টি থামলে আমি নিতে আসবো। তায়াং কাঁদছিল, কিন্তু হুজিন চলে যায়। অনেকক্ষণ অপেক্ষার পরও সে আর ফিরে আসে না। শেষ পর্যন্ত অনাথ আশ্রমে তায়াংকে নিয়ে নেয়। বর্তমানে ফিরে হুজিন ও জুনের বোনের বিয়ে হচ্ছে। জুন মানচিত্র দেখে আর লক্ষ্য করে হুজিনের পরিবারের কেউ আসেনি। তারপর 3 বছর পরের দৃশ্য। অনেক কিছু বদলে গেছে। তায়াং একটি অ্যাপার্টমেন্ট কিনেছে, ফটোগ্রাফি ছেড়ে দিয়ে নতুন কাজ শুরু করতে যাচ্ছে। জুনও গ্রাজুয়েশন শেষ করে একটা কোম্পানিতে কাজ করছে, কিন্তু এখনো স্থায়ী চাকরি পায়নি। এতে সে হতাশ হয়ে চাকরিটাও ছেড়ে দেয়। বস বলে এখানে অনেকেই টাকা দিয়ে স্থায়ী চাকরি নেয়। জুনের জীবন ভালো যাচ্ছে না। তার বোন ফোন করে বাড়িতে ডাকে, বলে আমার সাথে এসে থাকো, নতুন নতুন কোম্পানিতে আবেদন করো, চাকরি পেয়ে যাবে, চিন্তা করো না। সে জুনের জন্য অনেক বই কিনেছে, সুন্দর একটি ঘরও তৈরি করেছে। কিন্তু জুন রেগে যায়, আমাকে সাহায্য কেন করছো? আমি নিজেই পারবো, আমার উপর উপকার করো না। ভেতরের হতাশা থেকে সে উল্টোপাল্টা কথা বলে এবং বলে আজ থেকে আর এখানে আসবো না। তারপর সে চলে যায়। বোন তাকে থামাতে চাইলেও সে শোনে না। তাই সে স্বামী হুজিনকে ফোন করে। হুজিন বলে ও রাগ করেছে, ঠিক হয়ে যাবে, আজ তো আমাদের ইউনিভার্সিটি, কিছু বিশেষ করব। ঠিক তখনই হুজিন খবর পায় তাদের বাবা জেল থেকে মুক্তি পেতে যাচ্ছেন। সে তাইয়াংকে ফোন করে, কিন্তু কোনো উত্তর পায় না। সে খুব চিন্তিত হয়ে পড়ে। স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই ট্রাক দুর্ঘটনায় পড়ে যায়। অন্যদিকে জুন নতুন কোম্পানিতে আবেদন করেছে। তখনই দুর্ঘটনার খবর পায়। তায়াং কম্পিউটারে বাড়ির ডিজাইন করতে করতে একই খবর পায়। জুন দৌড়ে হাসপাতালে যায়। বোনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদতে থাকে, কিন্তু তায়াং ধীরে ধীরে যায় যেন তেমন কিছুই হয়নি। কিছুক্ষণ পর শেষকৃত্যের দৃশ্য। জুন ও তায়াংয়ের 3 বছর পর দেখা, দুইজনই শোকে ভেঙে পড়েছে। তখন পাশের ঘর থেকে 20 মাসের একটি শিশু বের হয়। হুজিয়ের ছেলে উজু কাঁদতে থাকে। জুন তাকে সামলায়। পরে উজু দৌড়ে তায়াংয়ের কাছে যায়। সামনে ফুলের স্ট্যান্ড আসছিল, জুন বাঁচাতে দৌড়ায়। তায়াং ভুল করে তাকে ধাক্কা দেয়। জুন পড়ে গিয়ে আঘাত পায় এবং হাসপাতালে যেতে হয়। হুজিনের সহকর্মীরা এসে বলে তোমার ভাই খুব ভালো মানুষ ছিল। এদিকে উজু তায়ংকে বিরক্ত করছে, নাক খুঁটে ক্রিম খাচ্ছে। এটা দেখে তায়ংয়ের বমি পাচ্ছে। সে শিশুটিকে ভয় দেখায়। পরে উজু তার উপর বমি করে দেয়। তায়াং রেগে বলে আমি এখানে কেন এসেছি, এদের সাথে তো আমার কোনো সম্পর্কই নেই। সে শিশুটিকে বালতিতে বসিয়ে টেনে বাইরে নিয়ে যায়। সবাই অদ্ভুত কথা বলতে থাকে, কি খারাপ লোক। তখন জুন হাসপাতাল থেকে ফিরে এসে বলে আমার বাচ্চা বালতিতে কেন, কিন্তু তার হাত আহত। বন্ধুরা এসে তাকে সান্ত্বনা দেয়। সব শেষে যখন সবাই চলে যাচ্ছে, তখন এক সরকারি কর্মচারী এসে জিজ্ঞেস করে শিশুটিকে কে লালন পালন করবে। তায়াং বলে আমি জানি না এবং চলে যায়। জুন সিদ্ধান্ত নেয় সেই শিশুটিকে বড় করবে। তায়াং তার জিনিসপত্র ট্যাক্সিতে তুলে দেয় এবং বলে ভালো থেকো, আর কখনোই আমার সামনে এসো না। উজুকে ক্যান্ডি দিয়ে সে চলে যায়। এভাবেই প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্ব শীঘ্রই আসবে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী এপিসোডগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।